আমার লিপিমা, তারপর মা সম্বন্ধে পরে বলবো। জয়গুরু মা লিপি নস্কর মা ইষ্টকুশল। জয়গুরু মা, জয় আহ্বান করি লিপিমা। জয়গুরু মা। জয়গুরু। আমার জীবন সর্বস্ব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙাচরণে অনন্ত কোটি প্রণাম জানাই। জগত জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বর্মার আলতাপাড়া দুটি পায়ে আমি কোটি প্রণাম জানাই। ভোলা মহেশ্বর সমপিতৃদেব জগৎ সংসার যাকে শ্রী শ্রী বর্তা বলে জানে, পরম ভক্তের উদাহরণ যিনি, যিনি এসে করে করে করিয়ে বুঝিয়েছেন যে ঠাকুর কি, কেমন, ঠাকুরকে কেমন করে ভালোবাসতে হয়, ঠাকুরকে কেমন করে জানতে হয়, কেমন করে আত্মস্থ করতে হয়, সমস্তটাই তিনি আমাদের শ্রী শ্রী বর্তা। আর বিশ্ব জগৎ সংসারকে তিনি পিতার স্নেহ দিয়ে ভরিয়ে রেখেছেন, তাই আমরা তাকে শ্রী শ্রী পিতৃদেব বলে জানি। সেই শ্রী শ্রী পিতৃদেবের আমার আতুল চরণে অনন্ত কোটি প্রণাম। আর আমাদের প্রিয় বান্ধব, প্রিয় গাইড, প্রিয় অভিভাবক, আজ এই 88 বছর বয়সে যিনি, আজ 89 বছর বয়সে যিনি বিনিত্র নেত্রে আমাদেরকে ভালোবেসে চলেছেন, নিরন্তর ভালোবাসছেন, কেবল ভালোবাসছেন, প্রতিটা মুহূর্তে তার প্রত্যেকটি প্রয়াস শুধু আমরা কেমন করে ভালো থাকবো, যাকে ভালোবাসলে জীবনটা ভালোই পরিপূর্ণ হয়ে ওঠে, তিনি আমাদের আচার্য, তিনি আমাদের প্রেম, তিনি আমাদের লাভিং সেন্টার, তিনি আমাদের লাভিং ফ্যাক্টর। সেই আচার্যের শ্রীপদপাদ্যে আমি কোটি প্রণাম জানাই। আর তার যোগ্যতম জ্যেষ্ঠ পুত্র পূজনীয় বাবাই দাদা, যিনি তার প্রত্যেকটি নির্দেশকে বাস্তবে রূপ দিচ্ছেন আমাদেরকে সাথে করে নিয়ে, যিনি ঘন্টার পর ঘন্টা অধিবেশন করেন আমাদের সমস্ত দুঃখ, দুর্দশা, হতাশা, গ্লানিকে হরণ করে নিচ্ছেন। আমরা সমস্ত রকম প্রবলেমস নিয়ে গিয়ে তার পায়ের কাছে গিয়ে ঢেলে দিই, উজাড় করে দিই, আমরা হালকা হয়ে যাই। মাথায় যদি 10টা বোঝা থাকে তাহলে মাথাটা কেমন ভারী হয়ে থাকে, সেই বোঝার ভারে আমরা নুয়ে পড়ি, চলতে পারি না সঠিকভাবে। যখন সেই বোঝা তিনি হালকা করে নিলেন, তখন সোজা হয়ে দাঁড়ালাম, উঠে দাঁড়ালাম, তখন আনন্দের সাথে এগিয়ে গেলাম, উৎফুল্ল লাগলো নিজেদের জীবনকে। সেই পূজনীয় বাবাই দাদার শ্রীপদপাদ্যে অনন্ত কোটি প্রণাম। যোগ্যতম জ্যেষ্ঠ পুত্র পূজনীয় অবিন দাদা, খাতায় কলমে তার বয়স মাত্র 21 বছর, যাকে দেখলে মনে হয় যেন 21,000 বছরের অভিজ্ঞ। লেটেস্ট এডিশন ইন দা সৎসঙ্গ ওয়ার্ল্ড, হাইলি জেনেটিক্স এর উজ্জ্বলতম প্রতিভূ তিনি। তার কাছে অভিনব কায়দা ঠাকুরের কাছে পৌঁছানোর জন্য। আমি যদি গিয়ে বলি আমার এই সমস্যা, তিনি বলেন আপনি এই রাস্তা ধরেন। আর একজন যখন যায় তখন যদি গিয়ে বলেন যে আমি কি করব, কোনটা কেমন করব, আপনি এই দিকটা ধরেন, ঝটপট পৌঁছে যাবেন। এইরকম হাই টেকনোলজির তিনি আমাদের সন্ধান দেন। তিনি আমাদের পূজনীয় অবিন দাদা। বহু দূর থেকে তার সুগন্ধ ভেসে আসে, বহু দূর থেকে তার পদধ্বনির শব্দ ধ্বনিত হয়। তার শ্রীপদপাদ্যে একবার প্রণাম করলে মনটা আর একবার প্রণাম করার ইচ্ছা আসে, আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে মানুষের মন, ভক্তের মন। সেই পূজনীয় অবিন দাদার শ্রীপদপাদ্যে অনন্ত কোটি প্রণাম জানাই। ঠাকুরবাড়ির মা নিত্যলীলা সঙ্গিনী, সেই দেবীরা আমাদেরকে সাথে করে নিয়ে তাদের সংসার ভাবেন, সেই মায়ের শ্রীচরণে প্রণাম জানাই। আর আজকে এখানে যোগযুক্ত হয়ে আছেন যত মা, যত ভক্ত, যত শিশু ভক্ত, যত অভিজ্ঞ ভক্ত। ভক্তের তো আলাদা কোনো রূপ নেই, ভক্ত কেবলই ভক্ত। ভক্তের মনের মাঝে সেই ঠাকুরের আসন, সেখানে আসনে জল জল করছে আমার ঠাকুর, আমার গুরু পরিবার। তাই ভক্তদের প্রণাম করি, জয় গুরু জয়। শ্রী শ্রী ঠাকুরের কথা অমৃত গাথা, শ্রী শ্রী ঠাকুরের কথা জীবনের কথা। তিনি চির নিত্য সত্য বর্তমান, ইউনিভার্সাল ট্রুথ। তিনি ইউনিভার্সাল ট্রুথ। তিনি আজ যেমন সত্য, আবার 100 বছর আগে সত্য, আবার 100 বছর পরে সত্য, 10,000 বছর পরেও সত্য। আজ আমরা যে সমস্যায় পড়ছি তার সমাধান তিনি 100 বছর আগে দিয়েছেন, আবার 100 বছর পরে যে সমস্যা পড়বো তারও আগাম সমাধান তিনি আমাদের দিয়েছেন। আবার 10,000 বছর পরও আমরা যে সমস্যায় পড়বো তার সমস্ত সমাধান তিনি দিয়ে রেখেছেন। তাই আমাদের কাছে তার কেবল সমাধান 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 সূত্র। তার প্রতিটি বিন্দুতে আমরা যদি তাকে মেখে রাখতে পারি, তাকে স্মরণ করে চলতে পারি, তাহলে আর এই জীবনে হাতড়াতে হবে না কিছুই। সেই মাঝ নদীতে যখন ঢেউ উঠে যায়, যখন সেই নাবিক সেই কম্পাস ঠিক করে, দিক ঠিক করে, পাল তোলা নৌকার পাল ঠিক করে, কত কিছু ঠিক করে আঁকড়ে ধরে সেই
তীরে আসার চেষ্টা করে। তাই আমাদের জীবন সমুদ্রের প্রতিটা মুহূর্তে এরকম ঝড় উঠতে থাকে, প্রতিটা সেকেন্ডে ঝড় উঠবে। সেই ঝড়ের ওঠার সময় তাকে আঁকড়ে ধরে থাকলে শুধু ত্রাণ নয়, পরিত্রাণ পাবো, পরিত্রাণ পাই। এখন যেমন ঝড় হলে বিভিন্ন জায়গায় ন্যাচারাল ক্যালামিটিতে কোনো অসুবিধা হলে আমাদের সরকার তরফ থেকে ত্রাণ দেন। ত্রাণ মানে সেই মুহূর্তে তাকে রিলিফ। আর শ্রী শ্রী ঠাকুরকে ধরলে, শ্রী শ্রী ঠাকুরের রুলস এন্ড রেগুলেশনকে মেনটেন করে চললে ত্রাণ নয়, পরিত্রাণ পাওয়া যায়। তার মানে শুধু একটা জেনারেশনের ত্রাণ নয়, জেনারেশন টু জেনারেশন পরিত্রাণ হলো। ঠাকুরকে ধরলে, তার লজিক গুলি মেনটেন করলে, তার থিসিস গুলিকে মেনটেন করে নিয়ে চললে আমরা এমন ভাবে পরিত্রাণ পেতে পারি। তাই তিনি আপুরীয়মান বৈশিষ্ট্যপালী নারায়ণ, তিনি আমাদের সমস্ত রকমের অভাবকে দূর করে দেন। শ্রী শ্রী ঠাকুরের একটি বই আছে, সেই বইটা হচ্ছে নারীর পথে। আমি দুটি লাইন পড়ে শোনাচ্ছি। ঠাকুর বলছে, ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে ভালোবাসা বলতে কি বোঝায়। শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন, যখনই দেখা যায় কেহ কাহারও মঙ্গলের জন্য উৎকৃত আর মঙ্গল দেখিলেই তুষ্ট ও ইষ্ট হয়, খ্যাতি গান স্বভাব সিদ্ধ, বুঝিতে হইবে সে তাহাকে ভালোবাসে। ভালোবাসা মানেই হচ্ছে প্রিয়ের ভালোয় বা মঙ্গলে বাস করা বা প্রিয়ের মঙ্গল পরায়ণতা। আর একজন প্রশ্ন করছেন ঠাকুরকে, একজন তাহলে বহুজনকে ভালোবাসতে পারে? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন, হ্যাঁ, একজন বহুজনকে ভালোবাসতে পারে যদি তার ভালোবাসার কোনো কেন্দ্র থাকে। আবার প্রশ্ন করছে ঠাকুরকে, ভালোবাসার কেন্দ্র মানে? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছে, অর্থাৎ যাহাকে ভালোবাসিয়া সেন্সেশন অফ লাভ এর সহিত, ভালোবাসার বোধের সহিত সে পরিচিত হইয়াছে, যাহাতে নাকি তাহার বৃত্তিগুলি এনলাইটেন্ড এন্ড ইলাভেটেড হইয়া ওঠে, অর্থাৎ উদ্দীপ্ত, উন্নত ও পরিপুষ্ট হয়। শ্রী শ্রী ঠাকুরকে আবার প্রশ্ন করছেন, আজকাল প্রায় দেখতে পাওয়া যায় বিবাহের পরই ৩-৪ বছরের মধ্যে স্বামী ও স্ত্রী দুজনেরই শরীর ভেঙে যায়, মনও ভাঙে, আর উভয়ের ভিতর নিকট নিরস হয়ে পড়ে। এর মূল কারণ কোথায়? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন, অস্বাভাবিক মিলনে ইহার প্রধান কারণ। স্ত্রী হইতে পুরুষ পুষ্টি পায় না, তুষ্টির অপলাপ ঘটে, তাই পুরুষ ও স্ত্রীর মনোরঞ্জনে অসমর্থ হয়। দুজনের ভিতরই উইল টু ইলনেস, অসুস্থতার ইচ্ছা, আর উইল টু আগলিনেস, অর্থাৎ নোংরা থাকিবার ইচ্ছা আশ্রয় করে। তার ফলে এই জাতীয় বিপদপাতের সূত্রপাত হয়। তাহা যদি না হইতো, পারিপার্শ্বিক অবস্থার দরুন স্বাস্থ্যহানি ঘটিলেও রেজিস্টিং ক্যাপাসিটি বা প্রতিরোধ ক্ষমতা এতই বর্ধিত হইতো, যাহার দরুন উভয়ই রেস্ট্রিক্টেড, ব্যাহত হইতো। শ্রী শ্রী ঠাকুর প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমাদের জীবনের বর্ধনার দিক তিনি অ্যানালিসিস করে করে আমাদের কি দিয়েছেন, লিপিবদ্ধ করে রেখেছেন বিভিন্ন রকম পুস্তক রাজির মধ্যে। তার এক এক পুস্তক রাজি হচ্ছে এক এক রকমের অ্যাটমিক এনার্জিতে পরিপূর্ণ। তাই তাকে আমরা যত সাধনা করতে থাকবো, যত পড়তে থাকবো, তত নিজের জীবন থেকে সেই পলিশ করে করে সেই অশুদ্ধিগুলি, সেই ফরেন পার্টিকেল গুলি সরে যায়, সরে গিয়ে তখন জীবনটা সাইন করে। শ্রী শ্রী ঠাকুর পূর্ণপুঁথি বলতে বলছেন, সোনা ততক্ষণ গালাতে হয় যতক্ষণ তার মধ্যে খাদ থাকে। তাহলে ওই আগুনের কাছে দিয়ে গালাতে 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 তার ভিতর থেকে খাদ যখন সরে যায়, তখন পিওর সোনা বেরিয়ে আসে, তখন সেটা সাইন করে। এই যে পিওরিটি, এই যে শুদ্ধতা, শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি চাই শুদ্ধ আত্মা, আমি চাই পিওর সোল। একেবারে পূর্ণপুঁথির ফার্স্ট লাইন। তাহলে এই আত্মার শুদ্ধিকরণ এর যে প্রসেস ঠাকুর দিয়েছেন, এই যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার নাম ধ্যান অধ্যয়ন অধ্যাপনা, এই প্রসেস গুলোর ভেতর থেকে ওই আত্মাটাকে যদি আমি পাস করাতে করাতে নিয়ে যাই, যে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এইভাবে পাস করে করে নিয়ে আলটিমেটলি যে আমরা আত্মাটা পাচ্ছি, যে সোলটা পাচ্ছি, সেই সোল হচ্ছে পিওর সোল, যা ঠাকুরের কাম্য, যা ঠাকুর, যেখানে শুধুই ঠাকুরত্ব। তাই আমরা প্রতিটা মুহূর্তে এই প্রচেষ্টার ভেতর থেকে নিজেদেরকে নিয়ে যাব।
ঠিক যেমন করে একটা জল পিউরিফাই করে তারপর সেই জল পানির উপযোগী হয়ে ওঠে, তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের এই আত্মার পিউরিফিকেশনের জন্য এই প্রসেস গুলো দিয়েছেন। তিনি বলেন যে জনম জনম রহি ভুল ওমে নাহি পায়া ভেদা। তাহলে জেনারেশন টু জেনারেশন আমরা বিভিন্ন রকম কার্যকলাপের মধ্য থেকে আমরা অসত্যিগুলিকে কুড়িয়ে নিই। আমাদের কার্যকলাপের ভেতর থেকে, আমাদের এই কর্মফলের ভেতর থেকে আমাদের বিভিন্ন রকম অসত্যি চলে আসে সোলের ভেতর থেকে। তারও কারেকশন, তার সংশোধন ওই ঠাকুরের প্রসেস, ঠাকুরের পদ্ধতিতে, নাম ধ্যান এই পদ্ধতির ভেতর থেকে গিয়ে আমরা সেই জিনিসগুলিকে কারেকশন করে নিয়ে যেতে পারবো। আমরা আজকে কত দয়া তাদের যে আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করার জন্য এই অপরচুনিটি পেয়েছি। শ্রী শ্রী ঠাকুর তার দীক্ষার মাধ্যম দিয়ে আমাদেরকে ধরে রেখেছেন, আমাদেরকে দক্ষ করে তোলার সুযোগ দিয়েছেন। ওই আমার ছোট ছেলের যাজন, যে একটি গরু আর গরুর মালিক গরুকে দড়ি দিয়ে বেঁধে রেখে যেত, আর গরু কেবল ওই জায়গাটুকুর মধ্যে সে ঘাস খেয়ে, যদি সে দড়ি দিয়ে না বেঁধে রাখে তাহলে ঘাস খেতে খেতে সে কোথায় হারিয়ে যায়। তাই আচার্যদেব আমাদের প্রত্যেককে ওই দড়ি দিয়ে ধরে রেখেছেন, আর আমরা তার মধ্যেই মহানন্দে ঘাস খেয়ে চলেছি। তাহলে এই যে এই রকম ভাবে তার নির্দেশগুলি মেনে চলার ভেতর থেকে আমাদের জীবনীয় ভাব, আমাদের জীবনটা উৎফুল্লের দিকে উঠে যাওয়া। তাই শ্রী শ্রী ঠাকুর বলেন যে উন্নয়নের প্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন বিয়ে করে করুণা কবুল। বিয়ে মানে বিবাহ হচ্ছে বহন করে কি এই কৃষ্টি কালচার কোয়ালিটিস গুলিকে বহন করে নিয়ে যাচ্ছি। একটি বরফের খন্ড যতটুকু গললো ততটুকুই জল হলো। জলটা আসলো কোথা থেকে? ওই বরফ গললো বলেই জল আসলো। তাহলে ওই জলটা ছিল ওই বরফের ভেতরই, তাহলে গলতে লাগবে। নিজেকে যতটুকু গালাতে পারবো তার চিন্তা ভাবনায়, তার কাজের ভেতর থেকে ততটুকুই আমি পিওর হয়ে উঠবো, ততটুকু আমি সলিড হয়ে উঠবো। আর বিবাহের ভেতর থেকে হয় কি ওই জেনেটিক্স গুলির পরিবর্তন। ঠাকুর এখানে প্রজনন কথাটা ইউজ করেছেন, অনলি জনন না। কেন জনন শুধু হয় ওই অন্যান্য জীবাত্মার ভেতরে, তারা আহার নিদ্রা আর জনন মৈথুন এর ভেতর থেকে তাদের জীবনটাকে অতিবাহিত করতে থাকে, তাদের ভেতরে চিন্তনের পার্টটা নেই। তাহলে চিন্তনের পার্টটা নেই বলে তারা রিলেশনটাকে বোঝে না, তারা চিন্তা করতে পারে না কি আমার বাবা, কি আমার মা, কি আমার কাকা, কি আমার কাকিমা, এটা তো বুঝতেই পারে না। পশুকুলের মধ্যে আমরা যেমনটা দেখতে পাই, কিন্তু আমরা যখন মানুষ জাতি, আমাদের যে চিন্তনের পার্ট দিয়েছেন আমাদের পরমেশ্বর, আমাদের ঠাকুর, তখন আমরা চিন্তন করে সেই উপযুক্ত বিবাহের ভেতর থেকে আমাদের বিবাহ কালচার কৃষ্টি সায়েন্টিফিক লজিক অনুযায়ী আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। অনেক আগে তো আমাদের এই রক্তের RH ফ্যাক্টরটাকে আমাদের চেকিং করতে হতো না, আমরা কুষ্টি ঠিকুজি এগুলিকে দেখেই আমরা যেতাম। এখন সেটা আইন সিদ্ধ হয়েছে, এখন আমরা দেখি ডক্টরস বলেন যে RH ফ্যাক্টরটাকে চেক করে নিয়ে বিবাহের মধ্যে আবদ্ধ হওয়া। তা না হলে কি হবে, ওই যে ডিএনএ যে সূত্রটা আমরা দেখি, ডিএনএ যখন আমরা দেখি যে মাইক্রোস্কোপের তলায় এরকম সরু সুতোর মতন যা পাকানো 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 ভাবে হয়ে থাকে, মানে একটা ইসের একটা জিনিস এরকম ভাবে ওভারল্যাপ করে তার অণু পরমাণুগুলি মলিকুলগুলি তার সঙ্গে নিবদ্ধ হয়ে থাকে, কোয়ালিটিস গুলো তার উপরে সাজানো সাজানো থাকে। তাহলে এইটার সময় যে একটা কোয়ালিটিস এর সঙ্গে আর একটা কোয়ালিটিস যদি ক্রস ঘটে, তখন সেই ক্রসে যদি সেটা জীবন লাভ না করে তাহলে কি হলো, সেই বিবাহটা সিদ্ধ হলো না। তাই আইন করে সেই ডক্টরস অনুযায়ী সেই RH থেকে ব্লাড রিলেশনটাকে, ব্লাডটাকে চেকিং করা কথা এখন মানুষ বলে। ঠাকুর কখন কোন সময় তিনি এমন সুন্দর তিনি নীতি নিয়ম দিয়েছেন। তাহলে আমরা ঠাকুরের প্রত্যেকটা জিনিস আমাদের মানতে হবেই হবে, হয় আজ নয় আগামীকাল নয় আগামী পরশু, এছাড়া উপায় নেই, অন্য কোনো রাস্তা নেই। মানে দেয়ার ইজ নো অ্যানাদার ওয়ে, অনলি ওয়ান ওয়ে, সে ঠাকুরের রাস্তা, সেখান থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে এই কায়দায় যখন আমরা বিবাহটাকে অ্যাকসেপ্ট করতে পারবো, তখন হবে কি বিবর্ধন, তখন ওই গুণের পরিবর্তন, গুণের আপগ্রেডেশন, সেই গুণটাকে প্রবর্তিত হয়ে যাবে। তাই প্রজনন, রিবার্থ। তাহলে একটা কৃষিকাজ যারা করেন তারা খুব অভিজ্ঞ, যে এই চিচিঙ্গা গুলো যখন
কুঞ্চিত হয়ে আসে, বাঁকা হয়ে গেল, ও তার তলায় একটা ওয়েট ঝুলিয়ে দেয়, ছোট্ট একটা ঢিল বেঁধে সুতো দিয়ে ঝুলিয়ে দেয়। ওর ওয়েটে ওই চিচিঙ্গাটা ধীরে ধীরে লম্বা হতে থাকে। তাহলে জন্মের সময় যে চিচিঙ্গাটা বাঁকা হয়ে গেল, তাকে বাইরে থেকে একটা ওয়েট দিয়ে ঝুলিয়ে তাকে লম্বা করা হলো। তাহলে জন্ম লগ্নে সেই যদি কখনো আমার ভেতর থেকে সেই অশুদ্ধিগুলি চলে আসে, তখন বাইরে থেকে তাকে ঠাকুরের কাজ, ঠাকুরের মন্দির প্রচেষ্টা, ঠাকুরের মন্দির ঝাড় দেওয়া, এই বিভিন্ন রকমের ইষ্ট কাজের ভেতর থেকে ওই সুতো সমেত ওয়েট দিয়ে তার জীবনটাকে বর্ধনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমার ঠাকুর। কত বড় মানে কে তিনি, কি তিনি, যে তিনি আমাদের প্রতিটা মুহূর্তে এরকম ভাবে কারেকশন করে তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আমরা বাইরে থেকে দেখি সব আমেরই একটা মিষ্টতা আছে, কিন্তু সেই মিষ্টতার মধ্যে বিভিন্ন ধরন আছে। তাহলে সেটাই হচ্ছে তার জেনেটিক্সের ব্যাপার। তাহলে আমরা উন্নত ধরনের মানুষ, আমরা গম নিয়ে রিসার্চ করি যে কেমন করে উন্নত ধরনের গম পাওয়া যাবে, কেমন করে উন্নত ধরনের পাট পাওয়া যাবে, কেমন করে উন্নত ধরনের ধান পাওয়া যাবে। তা আমরা মানুষরা কখন চিন্তা করি যে উন্নত ধরনের মানুষ কি করে পাবো? এই চিন্তা একমাত্র একজন করেছেন, তিনি আমার ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি রিসার্চ করেছেন যে হাউ টু ক্রিয়েট আ বেটার হিউম্যান, কেমন করে একটা উন্নত ধরনের মানুষ তৈরি হয়, কোন মানুষের সঙ্গে কোন মানুষের সংবর্ধনের ফলে একটা উন্নত ধরনের জেনেটিক্স তৈরি হয়, একটা উন্নত ধরনের মানুষ তৈরি হয়। তাই হচ্ছে সৎসঙ্গ জগতের থিম, তাই হচ্ছে সৎসঙ্গ জগতের একমাত্র ভিশন, যে কেমন করে উন্নত ধরনের মানুষ তৈরি হয়। যে উন্নত ধরনের মানুষটাই তো আমাদের জীবনের ভবিষ্যৎ, আমাদের ভারতের অ্যাসেট। তাহলে আমরা নার্স দেখেছি, আমরা নার্স পাচ্ছি, তাহলে উন্নত ধরনের নার্স যিনি সেবা তৎপর মন। আমরা ডক্টরস যাচ্ছি, তাহলে উন্নত ধরনের ডক্টর, যিনি দারোয়ান, যিনি পাহারা দিচ্ছেন, তার মেন্টালিটি উন্নত। সেই পাহারাদারের প্রতিটা স্টেপিং এ যদি আমরা উন্নত ধরনের মানুষ পাই, তো সেই উন্নত ধরনের মানুষটাই তো ধার্মিক, সেই তো ধার্মিক যার মধ্যে কিনা সেই কর্মের সমস্ত কোয়ালিটিস বর্তমান, সেই সুনিপুণ ভাবে সে কর্মগুলিকে করে চলেছে, হাইলি পারফেকশনে যে কর্ম করছে, নিষ্ঠা এবং ডেডিকেশন যা ফ্যারাডের মধ্যে ছিল। যে ফ্যারাডে তো সায়েন্টিস্ট ছিলেন না, তিনি ইনবর্ন সায়েন্টিস্ট নন, তিনি বিদ্যালয়ে পড়াশোনা করেননি, তিনি এক গুরু তার কাছে ছিল, হামফ্রি ডেভি। তিনি তাকে বললেন যে বোতলটাকে নাড়াও, একটা সলিউশন দিয়ে বোতলটাকে নাড়াতে বলে চলে গেছেন, থামতে বলেননি। পরদিন সকালে এসে দেখছেন যে তিনি বোতলটা, সেই সলিউশনটা নাড়িয়েই যাচ্ছেন। তাহলে গুরুর কাজের প্রতি এই যা ডেডিকেশন, সে সায়েন্টিস্ট না হয়ে পারে না। তাই ফ্যারাডের এত আবিষ্কার বিজ্ঞান জগৎকে এগিয়ে নিয়ে গেছে, যে কিনা শুরুতে একজন বুক বাইন্ডার ছিলেন, বই বাধাই করতেন আর বই পড়ে ফেলতেন, আর তার গুরুর প্রতি প্রশ্ন রহিত ভাবে তার গুরুর বাক্য পালন করা। তাই প্রশ্ন তোমার অস্ত্র রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। ব্রতটা যখন করব, তখন ওই ব্রত, তার কাজটাই হচ্ছে আমাদের ব্রত। আমরা মায়েরা বহু ব্রত করি, সেই ব্রতের মধ্যে ফার্স্ট এবং ইম্পর্টেন্ট ব্রত হচ্ছে ইষ্টে গুরুর যে নির্দেশ, সেই আচার্য নির্দেশ, সেটা হচ্ছে প্রথম ব্রত। তাই তার নির্দেশে সেই দীক্ষার যাজনের জন্য নিজেকে সেট করা, নিজেকে তৈরি করা, ঠাকুরের সমস্ত বইগুলি যতটা সম্ভব পারা তাকে পড়ে নিয়ে ঠিক তদানুরূপ উত্তরগুলো দেওয়া, তদানুরূপ ভাবে মানুষকে জানানো। কারণ ঠাকুর সম্বন্ধে বহু মানুষের জানার ইচ্ছা, এখনো অনেকেই জেনে উঠতে পারিনি, আমরা জানাতে পারিনি, আমরা গিয়ে তাদের পৌঁছাতে পারিনি। তাই টু দা পয়েন্ট ঠাকুরের ম্যাটেরিয়াল গুলো, ঠাকুরের অ্যাসেটটাকে তুলে ধরা মানুষের সামনে, সেই সঠিকভাবে সেইভাবে নিজেকে সেট করা, এটাই হচ্ছে চরমতম ব্রত একজন মায়ের। ঠাকুর অনেক কর্মীর কথা বলেছেন, তাই সৎকর্মীর কথা ঠাকুর বলেছেন। প্রতিটি মাই হলো ওই এক সৎকর্মীর প্রকৃষ্ট উদাহরণ। তাই এইভাবে আমরা নিজেরা নিজেদেরকে সেট করে নিয়ে এগিয়ে চলবো। এই নিষ্ঠা আর ডেডিকেশন, এই আমার সৎসঙ্গ জগৎটাই হচ্ছে এই কারণে ম্যান মেকিং ফ্যাক্টরি, যেখানে মানুষ তৈরি হচ্ছে। রক্ত মাংসের একটা দলাটাকে তিনি মোল্ড করে করে, কাটিং করে, পেস্ট করে,
শেপ দিয়ে তিনি একটা মানুষ তৈরি করছেন। রিফর্ম আর হিউম্যান, ম্যান আর হিউম্যানের মধ্যে তফাৎ আছে। ম্যান হচ্ছে মানুষ, হিউম্যান হচ্ছে সেই মহামানব। তাহলে একটা মানুষ মহামানব তখনই তৈরি হয় যখন তার ভেতরে সেই কোয়ালিটিস থাকে। তাহলে ম্যান টু হিউম্যান, এই হিউম্যানের তৈরি করছেন আমার আচার্যদেব প্রত্যেকে। তাহলে জন্মের আগে যদি তার কাছে যেতে পারি, সেই রক্ত মাংসের একটা ছোট্ট দলা, তাকে ঠাকুর চিত অনু বলছেন, সেই শব্দ নিয়ে নাদ যখন একসঙ্গে একত্রিত হয়েছে, সেই সমস্ত আকুতি যখন একত্রিত হয়ে পুষ্পিত হয়ে ওঠে একটা জীবন রূপে, তার আগে যদি তার কাছে যেতে পারি, একজন পিতা সে মিনিমাম 30 ইয়ার্সের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস করে করে সে যখন পিতা হতে যাচ্ছে, তখন তার ভেতরের সমস্ত অণু পরমাণু মলিকুল গুলো ঠাকুরের ভাবে সজ্জিত। তাহলে তার থেকে তো ঠাকুরই পাবো। একজন মা সে মিনিমাম 20 ইয়ার্স ধরে ঠাকুরের সাধনায়, ঠাকুরের ব্রতে, ঠাকুরের কার্যকলাপের মধ্যে থেকে সে নিজেকে সেট করছে, তখন তার থেকে যে দেব শিশু পাবো, তা তো ঠাকুরই পাবো। তাহলে ঠাকুরের এই যে সৃষ্টি, এই যে এই যে কালচার, এই যে উদ্ভাবন ধারা, এই ধারাটাই হচ্ছে ঠাকুর সৎসঙ্গ ওয়ার্ল্ডের থিম, সৎসঙ্গ ওয়ার্ল্ডের মিশন, সৎসঙ্গ ওয়ার্ল্ডের ভিশন। তাই প্র্যাকটিস, এইখানে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, মোর প্র্যাকটিস। তাই তিনি প্রতিদিন সকালবেলায় আমাদেরকে দিয়ে এই যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার, এই প্রসেস গুলো তিনি আমাদেরকে দিয়ে করিয়ে দিয়ে আমাদেরকে এইভাবে মোল্ড করে তৈরি করেছেন। আজকে আমরা প্রত্যেকে দেখে যখন আরেকজন ঠাকুর সম্বন্ধে জানতে চাইবে, ঠাকুর সম্বন্ধে বুঝতে পারবে, তখন হবে আবার নিজের জীবনের যথার্থ যাজন, তখন হবে আমাদের নিজেদেরকে সেট করা, তখনই আমাদের এই যাজনটা দেখে মানুষ বুঝে উঠতে পারবে, ঠাকুর সম্বন্ধে জানার আগ্রহ আসবে, তখন সেই যাজন জৈত্র দান করবে, সেই যাজন জৈত্রের দিকে গিয়ে পৌঁছাবে। এই রকম ভাবে আমরা আমাদেরকে সেট করব। এখন এসেছে নিজেদেরকে তৈরি করার, ভীষণ ভাবে নিজেদেরকে তৈরি করার সময়। আর সেই তৈরি করতে করতে যেমন ভাবে যা লাগে, ঠিক তেমন ভাবে তাই করে আমরা এইভাবে করে যাব। আজকে ঠাকুর আমাদের এই উন্নয়ন আর প্রজনন, এই দুটো পয়েন্ট তিনি বলেছেন বিবাহের জন্য। এখন ফার্স্ট পয়েন্ট বললেন উন্নয়ন, তিনি কিন্তু প্রজননটাকে ফার্স্টে আনলেন না, ফার্স্ট বললেন উন্নয়ন, সেকেন্ড বললেন প্রজনন। তাহলে এই যে উন্নয়ন, আমাদের উন্নতি আটকে আছে বা তার নিবদ্ধ হয়ে আছে বিবাহের ভেতর থেকে। সেই দাদা খুব সুন্দর হয়তো ছবি আঁকেন, তাহলে স্ত্রী বলছেন, বাহ তুমি তো খুব সুন্দর ছবি আঁকো। তখন তার সন্তান দেখা গেল যে ছোট্ট অবস্থা থেকেই কোনো কারণে একটা রং তুলি পেলেই দুর্দান্ত ছবি এঁকে দেয়। তাহলে এই যে কোয়ালিটিসটা ছিল দুই, সে কোয়ালিটিসটা মায়ের গর্ভে গিয়ে মা বর্ধটা করে সেটাকে 200 করে দিল বা 20 করে দিল। এই যে বিবর্ধনের ধারা, তার জন্য তো আমরা আজকে বানর থেকে মানুষ। এই বিবর্ধন, এই যে রিভলিউশন, এই যে বিপ্লব, এই বিপ্লবটাই হচ্ছে আমাদের সৎসঙ্গ ওয়ার্ল্ডের, সৎসঙ্গ জগতের একমাত্র থিম। তাই আমরা দেখি, লক্ষ্য করেও দেখতে পাই, সেই পরিবারে সন্তান খুব ঠাকুরকে ভালোবাসে, যে পরিবারে মা ঠাকুরকে ভালোবাসে। একটা মা ইতিহাস জানে, সন্তানকে ইতিহাস বলে দিচ্ছে। একটি মা গান জানে, সন্তানকে চলতে ফিরতে বলে দিচ্ছে, তোমার গানটা এখানে এরকম ভাবে শ্বাস নিতে হবে, এটা ছাড়তে হবে বলে দিচ্ছে। যে মা নৃত্যের মুদ্রা জানেন, সেই মা তার সন্তানকে নৃত্যের মুদ্রাগুলি সঠিকভাবে শিখিয়ে দিচ্ছেন। তাহলে যে মা বিজ্ঞান জানে, সে চলতে ফিরতে বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল এক্সাম্পলের ভেতর থেকে বিজ্ঞানের ব্যাখ্যা তাকে বলে দিচ্ছে। তাহলে যে মা ঠাকুরকে জানে, তাহলে সেই মা তার সন্তান সন্ততির মধ্যে অনায়াসে ঠাকুরকে সে বলে দিতে পারছে, শিখিয়ে দিতে পারছে। তাহলে মাকে ঠাকুর জানতে হবে। তাহলে সেই পরিবারেই, যে পরিবার ঠাকুরকে নিয়ে চলছে, সেই পরিবার যদি আমরা সার্ভে করি, আমরা নোট ডাউন করে দেখতে থাকি, দেখো সেই পরিবারের মা ঠাকুরকে জানে। তাহলে সেই মাই হচ্ছে সৎকর্মীর প্রকৃষ্ট উদাহরণ, যিনি তার সন্তান সন্ততির মধ্যে ঠাকুরকে চিনিয়েছে, ঠাকুরের রুলস আর রেগুলেশনকে ওই ছোটবেলার থেকে করিয়েছে। তাই ঠাকুর বলছেন, আধো কথার সময় হতে করে করিয়ে, মানে ফার্স্ট কথা তিনি বললেন করে, করিয়েটা সেকেন্ড, তাহলে ফার্স্ট পয়েন্টটা করে, মানে ফার্স্ট আমাকে করতে হবে। আমি যদি না করি তা করাবো কেমন করে? তাহলে ফার্স্ট আমাকে করতে হবে। করে করিয়ে যা শেখাবি সেটি হবে মক্ষম ছেলে, হিসেবে চল নয় পস্তাবি। হিসেবটা নিজের ক্ষেত্রে হিসেবটা করতে হবে। নিজের ক্ষেত্রে হিসেবে যদি গরমিল থাকে, ফাঁক থাকে, তাহলে ফাঁকি দিলেই পেতে হবে। তা ফাঁকি দিয়েছি, আমি ফাঁকি পাচ্ছি,
ফাঁকি পাচ্ছে কেন? পিছনে ফাঁকি আছে বলে তাই। অঙ্ক একটাও প্র্যাকটিস করিনি, পরীক্ষার আগের দিন রাত্রে কটা অঙ্ক করবো, কটা অঙ্ক প্র্যাকটিস করবো, 100-র মধ্যে কি করে 100 পাবো? অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তবে তো পাবো, তবে তো পাওয়ার আশা করতে পারি। তাই সেই প্র্যাকটিস এই ফার্স্ট সময় আমাকে করতে হবে। করলে ওই আধো সময় হতে যে মা করেছেন সে মা পাচ্ছেন, পাবেন। ইউনিভার্সাল লজিক, কোনো ভুল নেই এখানে, পাবেই পাবে। শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটি বাণী কোন ধর্ম বিশেষে বিশিষ্ট নয়, ওভারঅল ইউনিভার্সের জন্য তার বাণী। তিনি বলছেন মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। এটা পার্টিকুলার কোন ধর্মের জন্য না, সমস্ত ধর্মের জন্য অ্যাপ্লিকেবল। এর ঠাকুরের প্রত্যেকটি বাণী হচ্ছে ইউনিভার্সাল, প্রত্যেকটি কথা ইউনিভার্সাল। যদি কেটে কেটেও বলি, যদি এতটুকু করেও বলি, সেটাও ইউনিভার্সাল। যে মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। শুধু যদি একটুখানি কাটি যে মানুষ আপন, শুধু যদি এইটুকুকে আমি ধরি, সেটাও ইউনিভার্সাল। ঠাকুর বলছেন মানুষ আপন, তাহলে এইটুকুই ইউনিভার্সাল। বাদ বাকিটা তো আরো পরে, আরো পরে, আরো 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 আরোর কোনো শেষ নেই। তাহলে শ্রী শ্রী ঠাকুরের বাণীগুলি, শ্রী শ্রী ঠাকুরের একটা রুলস এন্ড রেগুলেশন, যা কখনো কোনো সময় চেঞ্জ হবে না, আনচেঞ্জড। পৃথিবী চেঞ্জ হয়ে যাবে, পৃথিবী মোল্ড হয়ে যেতে পারে, শ্রী শ্রী ঠাকুরের বাণী কখনোই মোল্ড হবে না। শ্রী শ্রী ঠাকুরের বাণী এক এবং অদ্বিতীয়, তার কোনো সেকেন্ড কোনো কিছু আসবে না। তাই তিনি একমাত্র চিরসত্য, তিনি তিনি সর্বকালের জন্য নিত্য। সবকিছু পরিবর্তন হয়ে যাবে টাইম টু টাইম, কিন্তু তার কোনো পরিবর্তন নেই। আজকে জন্মলগ্নে আমার যে রূপ, আমার 6 মাস বয়সে আমার যে রূপ, 16 বছরে আমার যে রূপ, আর আজকে যে আমি, তা তো আলাদা। টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে, বাইরের অবয়ব চেঞ্জ হচ্ছে নাকি, সেই অনু, সেই চিত অনু, সেই সত্তা যা দিয়ে আমি তৈরি হয়েছি, তার চেঞ্জ নেই। তার সেই একটা, সেটাই হচ্ছে এক এবং অদ্বিতীয় আমার ঠাকুর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি এই প্রতিটি জিনিসকে সৃষ্টি করেছেন, যাকে পেয়ে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। আর প্রতিটা মুহূর্তে এই লজিক, এই আমাদের ক্লু, এই থিওরি যিনি আমাদের সামনে তুলে ধরছেন, আমাদেরকে হাতে ধরে ধরে করাচ্ছেন, হাতে ধরে ধরে যিনি আমাদেরকে এগিয়ে দিচ্ছেন, তিনি কে? সেই তো তিনি টিচার, সেই সমস্ত টিচারকে সামেশন তিনি, সেই আচার্য, যার প্রেমে, যার ভালোবাসায় আমরা আজকে এখানে এতখানি আছি। আমার কি ভালো লাগে, কোনো ভয় নেই, কোনো ভাবনা নেই, ভাবি কোনো কিছু ভুল হলে তিনি কারেকশন করে দেবেন। তার কাছে শুধু সংশোধন, শুধু সংশোধন, শুধু প্রেম, শুধু প্রেম, শুধু ভালোবাসা। তিনি আচার্য, তার কাছে যেতে ভালো লাগে, তার কথা ভাবতে ভালো লাগে, তার কথা বলতে ভালো লাগে। তাহলে তিনি কতখানি ভালো যে তার কথা ভাবতেও ভালো লাগছে, কেউ যদি তার কথা বলে তার শুনতে ভালো লাগছে, তার কথা বলতে ভালো লাগছে, তাহলে তিনি কতখানি ভালো। পৃথিবীর সমস্ত ভালো কিছু দিয়ে তাকে তৈরি, তিনি তৈরি, তিনি আমাদের আচার্য। আজ তিনি আমাদেরকে শুনছেন, তিনি আমাদের দেখছেন, তিনি আমাদের বুঝছেন, তিনি আমাদের জন্য গর্ব অনুভব করছেন, তিনি আমাদের জন্য আনন্দ অনুভব করছেন। তাই তাকে ভালোবাসলে জীবনটা ভালোই রূপান্তরিত হয়ে যায়। ভালো যদি আমি অ্যাটাচ হতে চাই, আমি যদি ভালো হতে চাই, তাহলে ভালোর সাথে আমাকে যুগযুক্ত হয়ে থাকতে হবে। ভালোর সাথে আমি যদি মিশে গেলাম, তাহলে তো ভালো পেয়ে গেলাম। সেই মানে ওই একটুখানি বেকিং সোডা মিশিয়ে দিলে সেই খাবারের কেকের মধ্যে, তাকে কি আর খুঁজে পাওয়া যায়? কি কেকটা ভালো হয়ে যায়? তাহলে ওই মানে ভালো আমার ভেতরে কার ভালো যদি আমি করতে হয়, ভেতর একবারে ইন্টারনাল সেই রক্তবিন্দুর মধ্যে সে অনুপরমাণুগুলি যদি ভালো করতে চাই, তাহলে তার সাথে মিশে যেতে হবে, প্রতিটা সেকেন্ডে তার নাম করতে হবে। তাই রক্তবিন্দুর মধ্যে রক্তগুলি পিউরিফাই হবে, সেই রক্তগুলি পরিশুদ্ধ হবে, ঠিক যেমন করে কিনা জল পরিশুদ্ধ হয়, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তাহলে আমার প্রতিটি অণু, পরমাণু, মলিকুল এগুলি পরিশুদ্ধ হয়ে 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 পৌঁছাবে। তখনই হবে সেই শুদ্ধ আত্মা, পিওর সোল, যা আমার ঠাকুরের কাম্য, যা আমার ঠাকুর চান, যা আমি ঠাকুরকে নিবেদন করতে পারবো। তাহলে আমার আচার্যকে ভালোবাসার ভেতর থেকে ওটা জীবনটা ভালো হয়ে উঠতে পারে। শুধু একটা জীবন না, মিনিমাম 7টা জীবন, 7 জেনারেশন ভালো হতে পারে। মিনিমাম, ম্যাক্সিমামের তো কোনো লিমিট নেই, আনলিমিটেড। মিনিমাম 7টা জেনারেশন ভালো হবে। ওই একটা দীক্ষা, শ্রী ঠাকুরের একটা দীক্ষা মিনিমাম 7টা জেনারেশনকে ভালো করে। তাই শ্রী ঠাকুর বলেন ওই একজনকে দেখে হাজার হাজার জন সৎ হয়ে উঠতে পারে। সেই
ওই এক এবং অদ্বিতীয় তিনি। তারপর ওই একের পরে অনেকগুলি শূন্য বসালে সংখ্যাটা কেবল বাড়তেই থাকে বাড়তেই থাকে। সামনের একটাকে সরিয়ে নিলে শূন্য শূন্য মহাশূন্য। তাহলে ওই একটা যদি ধরে থাকতে পারি তাহলে সংখ্যা, তাহলে জীবনটা কেবল বর্ধনার দিকে বেড়েই উঠবে বেড়েই উঠবে বেড়েই উঠবে। তাই তার লেখা গান, তার কথা দিয়ে শেষ হয়। তার কথাটা যে কি সুন্দর কি সুন্দর, সে তার কথা লেখা পড়ি যে মানুষ হয়ে লোক সমাজে করেন লীলা অবিরত, চলনটি তার বড়ই সুন্দর, ছন্দে তারই জাগে প্রাণে ভালোবাসার ঝড়। ও তার চলন বলন মোহন রূপে ভক্ত সেবক শত, নিত্য তারই পথের ধুলায় করছে মাথা নত। আমার আচার্যদেবের গান, জীবনের সমাধান। আচার্য দেব ভব, আচার্য নম ভব। সবাই প্রাণ ভরে ভালোবাসো আচার্যদেবকে, প্রাণ ভরে তাকে ভালোবাসাই একমাত্র জীবনের ভালো হওয়ার পথ। জয় গুরু। সকল মায়েদেরকে প্রণাম জানাই, নিজের প্রণাম নিন সকলে। জয় গুরু, জয় গুরু। কিছু বলার নেই। আমি সবাই, আমরা এখানে যারা মায়েরা দাদা আছেন, ভাই বোনেরা সবাই সত্যি আমরা কেমন যেন জগতে চলে গেছি। আমার আজকে নয়, লিপিমার যখন থেকে আমি ইষ্টপ্রসঙ্গ শুনি একটা আলাদা ভাব আসে। এই যে ভাবটা কিন্তু আমাদের সবচেয়ে দরকার। আমি হয়তো কিছু জানি না, তার প্রতিপত্র অত করিনি, জানি না, আমার অত নেই, কিন্তু এই যে ভাব যার মধ্যে আসবে তাকে কেউ রাখতে পারবে না। সেই ভাবটা কিন্তু প্রত্যেকের দরকার। সেই ভাবটা আনার জন্য আমাদের কি নাম করতে হবে। আমি দুটো লাইন পড়ছি পূর্ণবতী থেকে। ভাববাণী, দ্বীপ সপ্ততিতম দিবস, 28শে জ্যৈষ্ঠ 1326। প্রত্যেকের কানের কাছে গিয়ে বল, ডেকেছে বল, পরম পিতার ডাক শোন, এখনো সময় আছে। এখনো বলি শোন, এ ডাক আর শুনতে পাবে না, নিভে যাবে। শোনো, বিশ্বাস করো, আঁকড়ে ধরো, অনুসরণ করো, বুঝিয়ে বুঝিয়ে বলো, অনুসরণ করো। তা আমাদের যা কিছু করি, আমাদের সময় যা কিছু, তার ভাবে ভাবিত, তার নামে ধ্যানে যদি আমরা না থাকি, আমাদের হাজার কিছু করি, কিচ্ছু হবে না। তাই আমাদের নিজেকে সবচেয়ে পারফেক্ট হতে হবে, সবকিছুর জন্য নিজেই দায়ী। তাই আমরা সবাই প্রত্যেকে আমরা নিজেরা আগে তৈরি হবো, তাহলে প্রত্যেকে। তাই ঠাকুর বলছেন না, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড ইউ আর ফর সো ফর আদার্স। তাহলে আমরা যখন ইউ আর ফর দ্য লর্ডস অ্যান্ড সো ফর, কখন হবো? যখন আমি নিজেকে তৈরি করতে পারবো, তার জন্য তৈরি করতে পারবো, তখন সবার জন্য তখন আমরা হবো। তাই আমরা প্রত্যেকে এরকম করে সবাইকে নিয়ে চলবো, তাকে মাথায় রেখে চলবো। আর মায়ের যে এত সুন্দর ইষ্টপ্রসঙ্গ, আমি পরম পিতার আতুল চরণে তার পরিবার, তার পারিপার্শ্বিক সবার মঙ্গল প্রার্থনা করি। আর মা এমনি করে সবাইকে নিয়ে পরম পিতাকে মাথায় রেখে চলুক, এই প্রার্থনা জানাই। আর খুব ভালো থেকো মা, সঙ্গে থেকো। জয় গুরু। এখন